হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর মাইন্ডস্কেপ বইটা থেকে তোমাদের যে প্রোজগুলো আছে তার মধ্যে একটা অন্যতম প্রোজ হচ্ছে স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস গল্পটির দ্বিতীয় অংশটা আমি আজকে বাংলা মানে অর্থ তোমাদের বুঝিয়ে দেবো। পার্ট 1 ভিডিওটা আমরা আগেই করেছিলাম, পার্ট 2 ভিডিওটা এখন হচ্ছে। পার্ট 1 ভিডিওতে আমরা গল্পের প্রথম অংশে আব্দুল কালামের শৈশব জীবনের প্রাথমিক জীবনের যে ঘটনাগুলো সেগুলো সম্পর্কে কিছু কিছু ধারণা আমরা এখানে পেয়েছি। আজকে আমরা শেষ অংশটা পড়ব। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের সর্বোচ্চ পুরোহিত প্রাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী নামে পরিচিত, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তিনি আমার বাবার একদম অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দি টু ম্যান। এই দুইজন মানুষকে নিয়ে আমার একটা অন্যতম স্মৃতি হচ্ছে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার্স। তারা সবাই দুজনেই গতানুগতিক পোশাক পরতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, অর্থাৎ আমি প্রশ্ন জিজ্ঞাসা করার মতো যখন আমার বয়স হয়েছিল, যথেষ্ট বয়স হয়েছিল, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম অ্যাবাউট দি রিলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কী, অর্থাৎ কোন প্রসঙ্গে কেন প্রার্থনাটা করা হয়। মাই ফাদার টোল্ড মি দেয়ার, আমার বাবা সেখানে আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রেয়ারে এমন কিছু রহস্যজনক ব্যবস্থা নেই। রাদার প্রেয়ার মেড পসিবল কমিউন অফ দি স্পিরিট বিটুইন পিপুল, বরঞ্চ রাদার মানে বরঞ্চ, প্রেয়ার মানে প্রার্থনা, মেড পসিবল সম্ভব করে, এ কমিউন একটা সংযোগ, অফ দি স্পিরিট বিটুইন পিপুল মানুষের মধ্যে মানুষের আত্মার সংযোগ তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ প্রার্থনার একটা সেরকম কিছু রহস্যজনক কোনো বিষয় নেই, কেবলমাত্র প্রার্থনা কী করে, দুটো মানুষের আত্মার মধ্যে একটা সংযোগ স্থাপন করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলতেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীর থেকে বেরিয়ে যাও, অ্যান্ড বিকেম এ পার্ট অফ কসমস, এবং তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হও। হুইচ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যে জানে না সম্পদ, বয়স, জাতি এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে পার্থক্য। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে যখন এপিজে আব্দুল কালামের প্রশ্ন জিজ্ঞেস করার মতো বয়স হয়েছিল, তখন তিনি তার বাবাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে প্রার্থনাটা মানুষ করে কেন। তখন তার বাবা তার উত্তরে বলেছিল যে প্রার্থনা করার মধ্যে কোনো রহস্য কিছু নেই, অর্থাৎ সেটাতে তেমন কিছু বিষয় নেই, কিন্তু একটা গভীরতম বিষয় আছে। সেটা কি না, মানুষের আত্মার সঙ্গে মানুষের আত্মার সংযোগ স্থাপন করে। এবং আমরা যখন কোনো কিছু প্রার্থনায় বসি, তখন আমরা আমাদের শরীর মন থেকে আমরা টোটালি বহির্ভূত হয়ে পড়ি এবং আমরা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হিসেবে পরিণত হয়ে যাই। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা কুড কমপ্লেক্স মানে বুঝিয়ে দিতে পারতেন বা বুঝিয়ে বলতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল জটিল ধর্মীয় ব্যাখ্যা, কনসেপ্ট ধারণা, ইজ ভেরি সিম্পল খুব সাধারণ, ডাউন টু আর্থ তামিল অর্থাৎ সহজ সরল ভাষায় তিনি তামিল সহজ সরল ভাষায় তিনি বুঝিয়ে দিতে পারতেন। অর্থাৎ আমার বাবা জটিল কোনো ধর্মীয় বিষয়গুলোকে তিনি তামিল ভাষায় অত্যন্ত সহজ সরলভাবে তিনি বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, অর্থাৎ প্রতিটি মানুষ নিজের কালে, নিজের স্থানে ইন হোয়াট রিয়েলি ইজ, সে যে অবস্থায় থাকুক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং সে যে অবস্থায় পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, সেটা ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, এভরি হিউম্যান বিইং is a specific element within the whole of the manifest divine being. সে হলো সমগ্র ঐশ্বরিক সত্তার একটা বিশেষ অংশ বিশেষ, অর্থাৎ
এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মনুষ্য জাতি ইজ এ স্পেশাল এলিমেন্ট, তার একটা আলাদা উপাদান বা তার একটা আলাদা বিষয় রয়েছে উইথিন দ্য হোল ম্যানিফেস্টো ডিভাইন বিং, যেটা কিনা তার ঐশ্বরিক সত্তার একটা অংশ বিশেষ হিসাবে প্রকাশিত হয়। ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশিত হয়, তাহলে ঐশ্বরিক শক্তির একটা সত্তা হিসাবে, বিশেষ সত্তা হিসেবে প্রকাশিত হয়। অর্থাৎ মানুষ যাই হোক না কেন সেটাও তার একটা ঈশ্বর প্রদত্ত একটা প্রতিভা, ঈশ্বর প্রদত্ত একটা বৈশিষ্ট্য বলে প্রকাশিত হয়। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্ট, সুতরাং কঠিন পরিস্থিতিতে কেন ভয়? সাফারিং অ্যান্ড প্রবলেম, যখন দুঃখ কষ্ট হয় তখন কিসের ভয়? এবং সমস্যা যখন পড়ে তখন কিসের ভয়? হোয়েন ট্রাবল কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতে হবে, দি রিলিভেন্স অফ ইউর সাফারিং, তোমার কষ্টের কারণটা কী। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, অর্থাৎ দুঃসময় সবসময় আসে। অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশান, অর্থাৎ ভাগ্য নিয়ে নিজের আত্মকে সমীক্ষা করার, অর্থাৎ যখনই কোনো দুঃসময় এসছে তখন ভাবতে হবে যে তোমার নিজের আত্মকে সমীক্ষা করার একটা সময় এসছে, অর্থাৎ নিজেকে সমীক্ষা করে বোঝার চেষ্টা করো। Why do not you say this to the people who come to you for help and advice? কেন তুমি এই কথাগুলো লোকেদের কাছে বলে দাও না যারা তোমার কাছে প্রার্থনার জন্য অথবা সাহায্যের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে বললাম। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে প্রার্থনার যদি কোনো যথার্থতা নাই থাকে, প্রাসঙ্গিকতা যদি নাই থাকে, অর্থাৎ দুঃসময় যদি আসে, মানুষের সময় দুঃসময় আসে, তাকে নিজেকে বুঝে নেওয়ার জন্য, নিজের আত্মশক্তিকে উপলব্ধি করার জন্য দুঃসময় যদি এসে থাকে, আর যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন সেটা একটা ঐশ্বরিক সত্তার বিশিষ্ট হিসাবে সে রয়েছে, তাহলে এই কথাগুলো তুমি মানুষের কাছে বলে দাও না কেন? এপিজে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করলো। আই আস্কড মাই ফাদার, আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স and looked straight into my eyes, তিনি আমার কাঁধের উপর হাত রেখেছিলেন এবং আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ফর এ কোয়াইট সামটাইম হি সেড নাথিং, বেশ কিছু সময় তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ ইউ আর জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড ইচ ওয়ার্ড, মনে হলো যেন তিনি আমাকে বিচার করতে চাইছেন যে আমার সেই ক্ষমতা আছে কি না তার শব্দগুলোকে বোঝার, অর্থাৎ এর পরবর্তীকালে তিনি যে শব্দগুলো বলবেন সেই শব্দগুলোকে বোঝার ক্ষমতা আমার আছে কি না সেটা তিনি পরখ করে নিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন একটু শান্ত গম্ভীর গলায়। হিজ অ্যান্সার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, তার উত্তরগুলো আমাকে পূর্ণ করে দিল অদ্ভুত একটা শক্তি দিয়ে, স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, একটা উৎসাহ দিয়ে, অর্থাৎ তার উত্তরগুলোর মধ্যে আমি একটা এনার্জি এবং একটা উৎসাহ খুঁজে পেয়েছিলাম। এপিজে আব্দুল কালাম বলছেন, হোয়েন এভার হিউম্যান বিং ফাইন্ড দেমসেলস অ্যালোন, যখন মনুষ্য জাতি নিজেকে একা ভাবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, প্রকৃতির নিয়ম অনুযায়ী, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তার সঙ্গী খোঁজার চেষ্টা করবে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প, তারা খুঁজে বেড়ায় যে কেউ এসে আমাকে একটু সাহায্য করুক। হোয়েন এভার দে রিচ ইন অ্যান ইম্পাস, অর্থাৎ যখন সে কোনো অবরুদ্ধ অবস্থায় পড়ে যায়, দে লুক টু সামওয়ান শো দেম দি ওয়ে আউট, তখন সে কাউকে খুঁজে বেড়ায় যে তাকে পথ দেখিয়ে দেবে। হোয়েন এভার দে ওয়ার এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, প্রত্যেকটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, সে তার নিজের ব্যক্তিগত বিশিষ্ট একজন সাহায্যকারীকে খুঁজে। যখনই কোনো দুঃখ, যন্ত্রণা, দুর্দশা বারবার ঘুরে ফিরে আসে, যে এভরি রিকারেন্ট মানে বারংবার আসে, অর্থাৎ বারংবার যন্ত্রণা আসে, বারংবার তৃষ্ণা আসে, বারংবার তোমার আকাঙ্ক্ষা আছে, তখন এটার সাহায্যে কী করে না, সে তার স্পেশাল হেল্পারকে খুঁজে বেড়ায়। ফর দি পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, লোকেদের ক্ষেত্রে যারা আমার কাছে দুঃখ দুর্দশা নিয়ে আসে, I am but to go between in their effort of propitiate demonic force, অদৃষ্ট সম্পর্কে ভীতি প্রদত্ত পোষণকারী
সরি আই এম বাট বলছে যে হু ফর দি পিপুল, লোকের ক্ষেত্রে, হু কেম টু মাই ইন মি ইন ডিস্ট্রেস, যারা কিনা আমার কাছে তাদের দুঃখ দুর্দশার জন্য আসে। আই এম বাট গো বিটুইন দেয়ার এফোর্ট অফ প্রপিসিয়েট ডাইনামিক ফোর্স। প্রপিসিয়েট মানে হচ্ছে শান্ত করা, ডাইনামিক ফোর্স মানে অশুভ শক্তিকে, অর্থাৎ আমি তাদের মধ্যে যে অশুভ শক্তি আছে সেটাকে শান্ত করার চেষ্টা করি উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং, প্রার্থনা এবং অর্ঘ্যের মাধ্যমে, অর্থাৎ পূজা অর্ঘ্য বা তার নামাজের অর্ঘ্যের মাধ্যমে তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। অর্থাৎ যখন কোনো মানুষ আসেন তখন তাদের মধ্যে যে অশুভ শক্তির একটা শক্তি থাকে, অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তিটাকে তিনি শান্ত করার চেষ্টা করেন কিভাবে? প্রেয়ার এবং অফারিংয়ের মাধ্যমে। প্রেয়ার মানে প্রার্থনা করা এবং অফারিং মানে অর্ঘ্য প্রদান করার মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা মোটেও একটা সঠিক পদ্ধতি নয়। বাট শুড নেভার বি ফলোড, কিন্তু এটা কখনো অনুসরণ করা উচিত নয়। One must understand difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy a fulfillment within ourselves. অদৃষ্ট সম্পর্কে ভীতির ধারণা পোষণ করা আর নিজের ভেতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণের বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য অনুভব করার চেষ্টা করতে হবে বা পার্থক্য বুঝতে হবে। অর্থাৎ এখানে বলেছে দেখো, ওয়ান মাস্ট বি আন্ডারস্টুড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স পার্থক্য, বিটুইন ফিয়ার রিডেন মানে ভীতিপ্রদ ধারণা, অব দি ডেস্টিনি ভাগ্যের ভীতিপ্রদ ধারণা মানে আমার ভাগ্য খারাপ আমরা বলি এই ধারণাটা, অ্যান্ড দি ভিশন এনেবল টু আস সিক এনিমি, এবং আমাদের ভেতরে বসবাসকারী যে আকাঙ্ক্ষা পূরণের যে বাধা সৃষ্টিকারী যে শত্রু রয়েছে তাদের দুজনের মধ্যে পার্থক্য অনুভব করতে হবে। অর্থাৎ আমি একটা বলছি আমার ভাগ্য খারাপ, আমি কিছুই করতে পারছি না, আমার ভাগ্য খুব খারাপ, আবার আমি যে আকাঙ্ক্ষাটা চাই যে আমি এটা করতে চাই ওটা করতে চাই, সেটাকে যে বাধা সৃষ্টি করার জন্য যে শত্রুটা আমার মধ্যে রয়েছে তাদের দুজনের মধ্যে পার্থক্য অনুভব করতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দি নামাজ বিফোর ডন। আমার মনে পড়ে আমার বাবা তার দিন শুরু করতেন 4টের সময়, ভোর 4টের সময়, রিডিং নামাজ পড়ে বিফোর ডন, ভোর হওয়ার আগে, সকাল হওয়ার আগে আমার বাবা 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দি নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই কাউন্টেড, অর্থাৎ তিনি হেঁটে চলে যেতেন একটা ছোট্ট নারকেলের বাগানে যেটা আমাদের নিজেদের ছিল, অ্যাবাউট 4 মাইল ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং তিনি সেখান থেকে ফিরে আসতেন প্রায় 1 ডজন নারকেল নিয়ে তার কাঁধের ওপর চাপিয়ে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপর তিনি তার প্রাতরাশ খেতেন। This remind his routine when he was in late 60, অর্থাৎ তিনি যখন 60 বছরের বয়সে ছিলেন তখনও তিনি এই নিয়ম শৃঙ্খলাটা, এই নির্দিষ্ট সময়ে ওঠা, নির্দিষ্ট সময়ে কাজে বাগানে যাওয়া, সেখান থেকে নারকেল পেড়ে নিয়ে বাড়িতে আসা, তারপরে ব্রেকফাস্ট খাওয়া, এই যে রুটিনটা তিনি তার 60 বছর বয়সে ওই রুটিনটা তিনি মেনে চলে গেছেন। I have throughout my life, আমি আমার সারা জীবন tried to emulate my father in my own world of science and technology, আমি চেষ্টা করেছি আমার যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্র, সেই ক্ষেত্রেও আমি আমার বাবার যে চিন্তাধারা সেটাকে প্রয়োগ করতে চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father, আমার বাবা আমার সামনে যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে গেছিলেন আমি সেটা পালন করার চেষ্টা করতাম। and feel convinced that there is exist of divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to true place, এবং আমি বিশ্বাস করতাম যে একটা ঐশ্বরিক ক্ষমতার অস্তিত্ব রয়েছে যেটা একজনকে তার কনফিউশন
তার মিজারি, তার দুর্দশা, তার দুঃখ, তার ব্যর্থতা থেকে তাকে উপরের দিকে তুলতে পারে এবং তাকে সঠিক পথের নির্দেশও দিতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হ্যাজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, একবার যদি কেউ মানসিক ও জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, হি ইজ অন দি রোড ফর টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সে পৌঁছতে পারবে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। এখানেই আব্দুল কালাম গল্পটা শেষ করেছেন। আমরা এই পাঠ্যাংশে আমরা এতটা পর্যন্ত পেয়েছি। তো এখানে নিশ্চয়ই গল্পটা তোমরা বুঝে নিয়েছো পুরোটাই, এবং যদি ভালো করে বুঝে থাকো তাহলে এখানকার অবজেক্টিভ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের করতে অসুবিধা হবে না, বড় প্রশ্ন এখান থেকে তোমরা করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি এটার অবজেক্টিভ এবং এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা, গল্পটা বুঝেছো, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বেস্ট অফ লাক।